তুই আর দেরি করিস নি, যা দেখিনি যা। এই যে এই যে এই যে এই যে এই যে, এই যে কি অন্য কাজ? সেই অন্য কাজে আমিও যাব তোমার সঙ্গে। তোমার পায়ে পড়ি, তুমি তুমি আজকে আমাকে যেতে দাও। না না, আজ তো কারখানা বন্ধ, তোমার কোথাও যাওয়া হবে না। যদি যাও তাহলে আমিও তোমার সাথে যাব। কি বুঝলে? বুঝেছি, আমাদের এ কুলো গেল ও কুলো গেল। ও তাই? তা এ কুলে কি ছিল আর ও কুলে কি ছিল মামুনি? দুই কুলেই ঠাকুরই ছিল বাবা মা। কি যে তোমরা বলছো আমি বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি। আমিও বুঝতে পারছি না কি হবে। না না, না বোঝার তো কিছু নেই। কি আবার হবে? কাল সকালে ওই রাজদেব সিং ওখানে পৌঁছানোর আগে আমরা ঠাকুর নিয়ে চলে আসবো, সিম্পল। হ্যাঁ, তারপর তারপর যদি লোকটা ওই পুলিশ নিয়ে ধাওয়া করে তখন? হ্যাঁ, সে তুমি নিশ্চিন্তে থাকো, অত দম ওর নেই যে আমার সাথে লড়াই করতে আসবে। এবার কিন্তু আমার খুব ভয় করছে। ভয় কিসে? আমি আছি না। ও চাঁদ বাবা, তুমি এই নোকটাকে চেনো নিকো, সে একদম ভয়ঙ্কর নোক, বুঝেছো তো? আর এক কথার নোক। এ কি মামুনি, আমি বুঝি এক কথার লোক নয়। শোনো মামুনি, যুদ্ধে হয় কারোর জিত হবে বা কারোর হার হবে। তো এই যুদ্ধে না হয় রাজদেব সিং এর হার হলো। কি? ওকে হারানো তোমার কম্য না। হ্যাঁ গো, সে তো সাংঘাতিক মানুষ চাঁদ বাবা, তার তো টাকার কোনো অধিবদি নেই গো, সে যে কখন কি করতে পারে। তোমার চাঁদ বাবাও যে কি করতে পারে আর কি করতে পারে না তুমি জানো না মামুনি। আর ওই লোকটা যদি তার আগেই ঠাকুর নিয়ে চলে যায়? তাহলে তো হয় ও থাকবে নয় আমি থাকবো, কারণ একই আকাশে দুটো সূর্য তো থাকতে পারে না একসাথে। ওরে বাবরে, হ্যালো কাকুর মা, কি বিপদে পড়লুম বল দেখিনি। হ্যাঁ, এই বিপদ থেকে আবার চাঁদ বাবাকে কি করে নৌকে করে বল দেখিনি। কিলো জানি না। শোন দিদি, আগেই কিন্তু বলে দিচ্ছি কাল সকালে যেন তোকে ডাকতে না হয়। অনেক কাজ আছে, ঠাকুর আনতে যাব, প্লাস পুজোর তো প্রচুর বাজার টাজারও আছে। ও হ্যাঁ, আরেকটা কথা বলছি, কুট্টিকে এই কটা দিন একটু ছুটি নিতে বল। আরে বাবা, আমি তো আছি, আমাকে যা যা বলবি সব করে দেবো। আমাকে নিয়ে ভাবনা চিন্তা কিসে? যারা কখনো সহযোগিতা করেন না তাদেরকে বল। না, সহযোগিতা না করার তো কিছু নেই, সবার সাথে কথা বলেই তো এই পুজোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি বাবা, তাই তো? দেখো পুপুল, আমি ঢাকের আওয়াজ সহ্য করতে পারি না, তাই জন্য পুজো থেকে আমি দূরে দূরে থাকি। সেই তুমি ঠাকুর এনেই বাড়িতে তুলছো, ঠাকিরাও বাড়িতে থাকবে। কি মুশকিল মা, এটা তুমি কি কথা বলছো? নেকু পিসি একদম। ঢাক ছাড়া আবার বাড়িতে দুর্গা পুজো হয় নাকি? ছোটবেলা তো আমাদের বাড়িতে অত ঢাক বাজতো, গিয়ে তো বস থাকতিস, কই তখন তো অসহ্য লাগতো নি, কষ্ট হতো নি। যেহেতু আমি দুর্গা পুজোখানে করবো, অমনি ওনার ঢাকের আজে কষ্ট হচ্ছে। দেবজিৎ, ও যেন আমাদের মধ্যে কথা না বলে। আমার কিন্তু সহ্যের একটা সীমা আছে। বাড়ির সব কটা ছেলে মেয়েকে তো টেনে নিয়েছো না, ডাইনির মতো সবকিছু বশ করেছো। সাবধান পিসুমণি, কি কথা বলছো এবং কার সাথে বলছো সেটা বলার আগে ভবিষ্যতে মাথায় রেখো। তুই বুঝবি না পুপুল, আমাদের ভেতরে যে কতটা জ্বালা সেটা আমরাই জানি। কেন, আমি তো জানতাম জ্বালা সবচেয়ে বেশি মামুনির। আমি এও শুনেছিলাম একসময় মামুনির গায়ের গয়না খুলে দিয়ে দিতে হচ্ছিল। এই খবরদার, তোমাকে এর মধ্যে কথা বলতে কে বলেছে? উপলে আমি তোমাকে একটা রিকোয়েস্টই করব, আমাদের কথার মাঝখানে এই এই মেয়েটাকে কথা বলতে বন্ধ করো। কেন বাবা, আমি যে কথাগুলো বলছি সেগুলো কি সত্যি কথা নয়, নাকি আপনার অজানা কোনটা? আর পিসিমণি, আমাকে ধমকে কোনো লাভ হবে না, তার কারণ আমি তো আগেই তোমাদের সবাইকে বলে দিয়েছিলাম যে মামনিকে কোনো রকমভাবে যদি তোমরা অপমান করো, আমি কিন্তু মুখ বুজে মেনে নেব না। বলিনি পিসিমণি?
শোনো বাবা, কঙ্কাবতী একজন স্বাবলম্বী মেয়ে এবং সে প্রাপ্তবয়স্ক। সে কি বলবে কি বলবে না সেটা তার বিবেচনার উপর নির্ভর করছে। আর আমার ধারণা যে অবিবেচিত কিছুও বলবে না। আর তাছাড়া মামনিকে কেউ অপমান করলে ও প্রতিবাদ করবে, এটা তো তোমার অ্যাটলিস্ট জানা উচিত ছিল বাবা। বাবা যা যা জানতো সেগুলো সব ভুলে গেছে। বাবার আর কোনো জানাই আজ আর মনে নেই। ভাগ্যিস ভুলে গেছে, ভুলে গেছে বলেই তো শান্তি পেয়েছে একখানি, নইলে সারাক্ষণ মনের মধ্যে খচখচ 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 করতো, তাই না গো মারুজ্জে মাসি? কি আর বলি, তোমাদের বলি হারিয়ে যায়। এই যে তোমার বউকে এক গা গয়না দিয়েছিলাম বেশ সময়, সে তো গায়েব করে দিলে। ননদিনীকে এক গা গয়না দিয়েছিলাম, ছুটকিকে এক গা গয়না দিয়েছিলাম। তুমি তো যতবার বলেছে যে তোমাদের তো অত আছে, রাধারানীটা ফেরত দিয়ে দাও, দিয়েছে? কোনোদিনও দেয়নি। অবশ্য সেই সময় দিলেও আমি নিতুমনি, আমার বাবা আমাকে শিখেছিল দেওয়া জিনিস কোনোদিনও ফেরত নেবে না গো, তাহলে কালীঘাটের কুকুর হবে। আমি বাবু কালীঘাটের কুকুর হতে চাইনি। তবে হ্যাঁ, এখন যদি ফেরত দেয় তাহলে আমি নেব, কেন নেবনি বলে দিকনি? হ্যাঁ, এখন তো আর ননদিনীর আর ছুটকির গয়না আগলে রাখার সময় নেই, দুজনেই শাশুড়ি ঠাকুরুন হয়েছে, এখন কচি কাচারা পরবে, বড় মামির চিহ্ন গায়ে রাখবে, সেটা তো আমি চাইবো বলে দিকনি? কত কি যে দেখবো পেয়ে তোমাদের, যতকাল তোমাদের হেতা বেঁচে থাকবো ততদিনই আমি শিখবো, শিখেই চলেছি, শিখকে আর আমার শেষ হচ্ছে। শাহানা, তোর কাছে ওর কি কি গয়না আছে? ও গয়না আমি দেবো না দাদা। না, ওই গয়নাটা তো আমার বাবার না, বাবাকে বশ করে ও সবটা নিয়ে নিয়েছে, আমি দেবো না। কখনো না, আমি বলছি তুমি গয়না দেবে না। ছি 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 ছি, ননদিনী তোমার মুখে পোকা পড়বে, পোকা পড়বে। এত বড় মিথ্যে কথাখানা এই দালানে দাঁড়িয়ে ছেলের মা হয়ে তুমি বলতে পারলে? কিচ্ছু মিথ্যে কথা নয়, মিথ্যে কথা তুমি বলছো। আমি যদি মিথ্যে কথা বলে থাকি না, তাহলে রাত্রির পোহাবেন, আমি ওলা আউট হয়ে হেতা মরে যাবো, জল পাবনি, বুঝেছো? আমার সাহস আছে সত্যি কথা বলে, সেই জন্য আমি সত্যি কথাখানা বলেছি। শাহানা, তুমি ওর গয়না ওকে ফেরত দেবে। আমি এই গয়নার খোঁটা আর শুনতে পারছি না, প্লিজ। যেই তোমাকে দিয়ে থাকো, আমি বলছি, এমন একটা ভান করে যেন আমরা বিখিরি ছিলাম। ও গয়না না দিলে আমরা যেন পথে বসতাম। তাই তো ছিলে গো বারুজ্জে মশাই, বিয়ের পরে তো তোমার মতি গতি বদল হয়েছিল, বউকে নিয়ে তল্পি তল্পা ঘুরতে বিদেশ যাত্রা করলে, টাকা পাঠানো বন্ধ করে দিলে, তোমার বুড়ো বাপ অমন ধারা সমস্ত মেয়ে, তার বিয়ে কোত্থেকে হবে, সংসার কি করে চলবে, সেসব তো কিছুই ভেবে দেখো নিকো। হ্যাঁ, ওই যে তোমার বোন ওখানে সমস্ত মেয়ে দাঁড়িয়ে আছে, মুখ টিপে আছে, নিজের ধর্ম বলে কিছু নেই তো, তাই শিকারে যাচ্ছে নে। সেই সময় আমার বাপের দেয়া জমিখানে যদি বিক্রি করে না দিতুম, তাহলে তোমার ওই সমস্ত বোনের বিয়েটা কোত্থেকে হতো শুনি? হ্যাঁ, কথা কইতেছি। ভিখিরি তোমরা ছিলে না, ভিখিরি তুমি তোমার বাপকে বান্নে ছিলে, সেটা বলো। পরে না হয় সুমতি হয়েছিল, মতিগতি ফিরেছিল, বউ নিয়ে তল্পি তল্পা ঘুরতে আবার ফিরে এসেছিল, সেই ক বছর কিভাবে সংসার চলেছিল সে খেয়াল রেখেছো? আমি হলাম গিয়ে গেঁয়ো মুক্কু মানুষ, কিন্তু সেই সময় সংসারের ছেলের মতো যদি হালটা না ধরতুম, তাহলে তোমাদের এই বাড়ি ঘর দোষ সম্পত্তি কোথায় যেত? থাকার কথাই ছিল নি, বাধা দেওয়ার কথা ছিল, বুঝেছো? সেই সময় আমার জমি জমা সবকিছু বিক্রি করে বাঁচেছিলাম বলে আজকে এই বাড়ি ঘর নিয়ে এত কথা কইতেছ।